এই মুহূর্তে আমাদের আজকের এই অনুষ্ঠানের আমাদের গর্ব, আমাদের সুপ্রিয় সহকর্মী জনাব সাজ্জাদুল করিম লাইব্রেরিয়ান জেলা সরকারি গণগ্রন্থাগার শেরপুর মহোদয়কে তার অভিজ্ঞতার ঝুলি আমাদের মাঝে শেয়ার করবার জন্য আমি আহ্বান করছি। জনাব সাজ্জাদুল করিম। অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সহকর্মী বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। মেহেদী স্যার আমাদের খুব চমৎকার সঞ্চালনা করেছেন এবং আজকের যে একত্রিত হওয়ার প্রেক্ষাপট বা কারণ উদ্দেশ্য সে সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আমাদেরকে দিয়েছেন। তো যেহেতু আমাদের সময় কম বা আমরা সবাই ব্যস্ত আছি যার যার জায়গা থেকে, তো খুব বেশি সময় আমরা নেব না। আমি চেষ্টা করব সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট, 11টা 13 বাজছে, আমি চেষ্টা করব 11টা 30-এর মধ্যে আমার প্রেজেন্টেশনটা শেষ করতে। তো আপনারা জানেন যে আমি সম্প্রতি বেশ কয়েকটি ওয়েবিনারে অংশগ্রহণ করার সুযোগ লাভ করি, যেখান থেকে অর্জিত যে অভিজ্ঞতা সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকের জায়গা থেকে আরও বেশি দক্ষতা অর্জন করতে পারবো এবং শেয়ারিংয়ের মাধ্যমে পরস্পর সমৃদ্ধ হব, যেটা আলটিমেটলি আমাদের ব্যক্তি এবং পরবর্তীতে পাবলিক লাইব্রেরি ডিপার্টমেন্টের জন্য একটি অ্যাচিভমেন্ট হবে বলে আমি আশা করি। তো আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি বেশ কয়েকটি ওয়েবিনারে অংশগ্রহণ করার সুযোগ লাভ করি। প্রথমত যেটি আমি করেছিলাম, ওসিএলসি কর্তৃক 12 এপ্রিল 2021 তারিখে একটি ওয়েবিনার হয়েছিল। সেই ওয়েবিনারটার বিষয় ছিল দ্য নিউ মডেল লাইব্রেরি, এই শিরোনামে, যেখানে মূলত করোনাকালীন এই পরিস্থিতিতে আমরা সারা পৃথিবীর লাইব্রেরি প্রফেশনালস যারা রয়েছে তাদের অভিজ্ঞতাগুলোর একটা সমীক্ষা করার চেষ্টা করা হয়েছে এবং সেই পরিস্থিতি থেকে কিভাবে আমরা একটা নতুন সিস্টেমের মধ্যে প্রবেশ করছি সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই ওয়েবিনারে আমাদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পিকার্স এবং প্যানেলিস্টদের তালিকা। আমি আর ডিটেলস এখানে বলছি না, আমি এক নজরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। প্রথমত এটি একটি প্যানেল ডিসকাশনের মতো হয়েছিল, যে এই প্রেজেন্টেশনটা ওনারা দ্য নিউ মডেল লাইব্রেরি, এই প্রেজেন্টেশনটা আমাদের 4-5 জন প্যানেলিস্ট ওনারা সম্মিলিতভাবে উপস্থাপন করেন। উনি যেটা বলেছেন যে দ্য নিউ মডেল প্রজেক্ট, এটা নিউ মডেল লাইব্রেরি, এটা ছিল মূলত একটা প্রজেক্ট টিমওয়ার্ক, যেটা সারা পৃথিবীর 29টি দেশের লাইব্রেরির উপর একটা সমীক্ষা পরিচালনা করা হয়েছে, যেটা আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 29 লাইব্রেরি লিডার্স, 29টা লাইব্রেরির লিডারদের সাথে ওনারা একটা সমীক্ষা করে ওনাদের এক্সপিরিয়েন্সগুলো এখানে ওনারা গ্যাদার করেছেন এবং সেই এক্সপিরিয়েন্সের আলোকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হওয়া উচিত সেই সম্পর্কে মূলত এখানে উনি আলোচনা করার প্রয়াস পেয়েছেন। তো আমি আর ডিটেলসে খুব বেশি যাচ্ছি না। এখানে 29টি লাইব্রেরির মধ্যে ইউনাইটেড স্টেটসের আছে 12টি, কানাডার 5টি, তারপরে আপনারা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এখানে উনি বলেছেন যে হাউ উইল দ্য প্যান্ডেমিক চেঞ্জ দ্য লাইব্রেরি মডেল। আমরা বর্তমান যে প্যান্ডেমিকের মধ্যে রয়েছি, সেই প্যান্ডেমিক সিচুয়েশনটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা একটা নতুন মডেলের মধ্যে অলরেডি প্রবেশ করেছি। তো এই নতুন মডেলের সাথে কিভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে বা আমাদের চিন্তায় যে পরিবর্তন আনতে হবে সেই বিষয়গুলো এই প্রেজেন্টেশনে ওনারা খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ওনারা মূলত 3টি আসপেক্টে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করার চেষ্টা করেছেন ব্রডলি। যে 3টি এক্সপিরিয়েন্স আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন, প্রথমত দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এরপরে ওনারা দ্য কালেকশন এক্সপিরিয়েন্স এবং ফাইনালি দ্য এঙ্গেজমেন্ট এক্সপিরিয়েন্স নামে 3টি মূল ক্যাটাগরি নিয়ে ওনারা একটা সমীক্ষা চালিয়েছেন, যেটা আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এখন। প্রথমত দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে ওনারা বোঝাতে চাচ্ছেন যে সারা পৃথিবীব্যাপী যে লাইব্রেরিগুলোর নিয়ে সমীক্ষাটা পরিচালনা করা হয়েছে, সেই লাইব্রেরিগুলোর কাজের ধরনের মধ্যে যে একটা পরিবর্তন চলে আসছে সেই বিষয়টাকে ওনারা উপস্থাপন করার চেষ্টা করেছেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রথমত আছে ট্রেন ফর দ্য ফিউচার, মানে আমাদের কাজের ধরন যে পরিবর্তন হয়ে গেছে, আমরা আমাদের অনলাইন নির্ভরতা অনেক বেড়ে গেছে। তো সেই আগামীতে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমাদেরকে প্রশিক্ষিত হতে হবে, সেই কথাটা ওনারা বলেছেন।
মেক স্টাফ ওয়েলবিং এ প্রায়োরিটি। স্টাফদেরকে আরো বেশি ওয়েলবিং করতে হবে বা এটাকে প্রায়োরিটি দিতে হবে। এমব্রেস ওয়ার্ক ফ্লেক্সিবিলিটি, কাজের ফ্লেক্সিবিলিটি আরো বাড়াতে হবে। চ্যালেঞ্জ ট্রেডিশনাল ডিভিশনস অফ লেবার, এই বিষয়গুলো নিয়ে ওনারা দ্য ওয়ার্ক এক্সপেরিয়েন্স এটা একটা ভোটের মতো করেছিলেন, অনলাইন ভোট, যেটা পরবর্তীতে এখানে যে এভাবে কোশ্চেন আকারে করা হয়েছে। হোয়ার ডু ইউ সি দ্য বিগেস্ট অপরচুনিটি ফর ইউর স্টাফ? ট্রেনিং, রিথিঙ্কিং, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ওয়ার্ক ফ্লেক্সিবিলিটি, স্টাফ ওয়েলবিং, নান অফ দ্য অ্যাবাভ। এটা এই যে নিচে যে লিঙ্কটা দেখা যাচ্ছে POLLEV.com/OCLC, এই ওয়েব অ্যাড্রেস থেকে একটা অনলাইন ভোটিং এর মাধ্যমে ওনারা যাচাই করেছেন, যেখানে এই যে ভোটিং এর চিত্রটা এখানে দেখা যাচ্ছে। তো এই সার্ভেটার মধ্যে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ সংখ্যক 58% রেসপন্ডেন্ট মনে করছেন যে আমাদের স্টাফদের ওয়ার্ক ফ্লেক্সিবিলিটির দিকে বেশি নজর দিতে হবে। তার মানে আমাদের কাজের ধরন যে চেঞ্জ হয়ে যাচ্ছে এই প্যান্ডামিক সিচুয়েশনে, এটা আমাদের পরবর্তী জীবনে প্রভাব ফেলবে। তো সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমাদেরকে ওয়ার্ক ফ্লেক্সিবিলিটি, যেমন আমরা এখন ঘরে বসে কাজ করতে পারছি বা ঘরে বসে কাজ করছে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে, তো এই বিষয়গুলোতে আমাদের হোয়াট ডু ইউ সি দ্য বিগেস্ট অপরচুনিটি ফর দ্য স্টাফ, এটা একটা অপরচুনিটি বলা হচ্ছে, এবং 58% রেসপন্ডেন্ট বলেছেন যে হ্যাঁ, কাজের যে ফ্লেক্সিবিলিটি হয়েছে এটা একটা অপরচুনিটি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 25% ওনারা বলেছেন যে রিথিঙ্কিং অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্গানাইজেশনাল স্ট্রাকচারকে এখন নতুন করে ভাবার সময় এসেছে। 13% মনে করছেন যে ট্রেনিং এর উপর জোর দিতে হবে আমাদেরকে, এবং বাকি যারা আছেন তো ওনারা বলেছেন যে কি বলেছেন, স্টাফ ওয়েলবিং এর উপর মত দিয়েছেন। এখানে একটা কোটেশন ব্যবহার করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এরপরে দ্বিতীয় যে চ্যালেঞ্জ এক্সপেরিয়েন্স গুলা ওনারা সার্ভে থেকে খুঁজে পেয়েছেন সেই বিষয়টি নিয়ে একটি কথা বলতে চাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টি আমাদের অভিজ্ঞতা হয়েছে সেটি হচ্ছে দ্য কালেকশন এক্সপেরিয়েন্স। কালেকশন এক্সপেরিয়েন্সের ভেতরে ওনারা বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলেছেন। বি স্ট্র্যাটেজিক অ্যাবাউট দ্য অ্যাকুইজিশন অফ ডিজিটাল রিসোর্সেস, আমাদেরকে ডিজিটাল রিসোর্সেস এর ব্যাপারে আরো বেশি স্ট্র্যাটেজিক হতে হবে। ফাইন্ড নিউ ওয়ে টু কানেক্ট দ্য কমিউনিটি টু দ্য প্রিন্ট কালেকশন, আমাদের যে প্রিন্টেড কালেকশন গুলো রয়েছে সেই প্রিন্ট কালেকশন গুলোকে আমার ইউজারদের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই পদ্ধতি নিয়ে নতুন করে এখন ভাবার সময় এসেছে, সেই কথাটা এখানে বলেছেন। এবং ফাইনালি যেটা বলেছেন, প্রায়োরিটাইজ রিসোর্সেস দ্যাট ক্লোজ দ্য ডিজিটাল ডিভাইড, এমন রিসোর্সের ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে যে রিসোর্স গুলো আমাদের ডিজিটাল ডিভাইডকে ক্লোজ করবে বা মিনিমাইজ করবে, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। এখানেও একইভাবে ওনারা অনলাইন ভোটিং এর একটা ব্যবস্থা করেছেন। অনলাইন ভোটিং এর জন্য প্রশ্নটা ছিল এইরকম, পোল টো যেটা বলা হয়েছে, হুইচ অফ দিস ইজ ইউর লাইব্রেরিজ টপ প্রায়োরিটি। যারা ভোটে অংশগ্রহণ করেছেন তাদের কাছে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল, এখানে 4টা অপশন দেওয়া হয়েছিল। তো আমরা ভোটিং এর চিত্রটা একটু দেখে নেই যে কত পার্সেন্ট রেসপন্ডেন্ট কোন পয়েন্টটাতে ভোট দিয়েছে। এখানে আমরা ভোটিং এর চিত্রটা বা স্ট্যাটিস্টিক্সটা দেখতে পাচ্ছি, হুইচ অফ দিস ইজ ইউর লাইব্রেরিজ টপ প্রায়োরিটি। এখানে খুব পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে 68% রেসপন্ডেন্ট মনে করছেন যে ডিজিটাল রিসোর্স অ্যাকুইজিশনের ব্যাপারে আমাদেরকে আরো বেশি কৌশলী হতে হবে, যেটি আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে খুব হারে হারে বুঝতে পারছি। ফাইনালি আমরা তৃতীয় যে এক্সপেরিয়েন্সের কথা বলেছিলাম, দ্য এঙ্গেজমেন্ট এক্সপেরিয়েন্স, মানে হচ্ছে আমরা বুঝতেই পারছি যে আমাদের ইউজারদের সাথে এঙ্গেজমেন্ট বা কমিউনিটির সাথে এঙ্গেজমেন্ট কিভাবে আমরা আরো বাড়াতে পারি, কারণ আমরা এখন কিন্তু ধীরে ধীরে সবাই অনলাইন প্রযুক্তিগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমাদের যে ট্রেডিশনাল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বা ট্রেডিশনাল লাইব্রেরি সিস্টেম, এই সিস্টেমের মধ্যে ইউজারদের সাথে আমরা কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াতে পারি এই বিষয়গুলো ওনারা চিন্তা করেছেন, যেখানে আপনার 4টা পয়েন্ট দেওয়া হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। পার্টনার ইন টিচিং অ্যান্ড লার্নিং, আমরা টিচিং এবং লার্নিং এর সাথে পার্টনারশিপ বিল্ড আপ করতে পারি। দ্বিতীয় যে অপশনটি বলা হয়েছে, ডেভেলপ অ্যান্ড অফার ইনফরমেশন লিটারেসি ইনস্ট্রাকশন ইন অনলাইন এনভায়রনমেন্ট, অনলাইন এনভায়রনমেন্টে আমরা ইনফরমেশন লিটারেসি ইনস্ট্রাকশনের
এই অফারটা ডেভেলপ করতে পারি বা উৎকর্ষ সাধন করতে পারি। বিকাম এ কমিউনিটি হাব, একটা কমিউনিটি হাব হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে পারি। এবং ফাইনালি ওনারা যেটা বলার চেষ্টা করেছেন, কোলাবোরেটিভ অ্যাডভোকেট অ্যান্ড কমিউনিকেট। আমাদেরকে অ্যাডভোকেসি করতে হবে, আমাদের কোলাবোরেশন বাড়াতে হবে এবং কমিউনিকেশন চ্যানেলটাও বাড়াতে হবে। এই কথাগুলো এই এক্সপেরিয়েন্সের মধ্যে আসছে। একইভাবে আগের দুইটি এক্সপেরিয়েন্সের মতো এইখানেও ওনারা অনলাইন ভোটিং এর নির্বাচন ব্যবস্থা করেছিলেন। তার প্রথম প্রশ্নটি ছিল এরকম: আওয়ার কমিউনিটি সিজ দ্য লাইব্রেরি অ্যাজ এ সেন্ট্রাল হাব। এখানে কতজন মনে করেন যে আমাদের লাইব্রেরিটা একটা কমিউনিটির সেন্ট্রাল হাব হিসেবে গণ্য করা হয়? এই ভোটিং এর রেজাল্ট আমরা একটু দেখি। এখানে স্ট্যাটিস্টিক্স আকারে রেজাল্টটা দেখানো হচ্ছে যে 53% রেসপন্ডেন্ট মনে করছেন যে আমাদের লাইব্রেরিটা আমাদের কমিউনিটির জন্য একটা সেন্ট্রাল হাব হিসেবে মানুষজন মনে করছে। তো আর বাকি যে স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছেন 24% বলছে যে না, এটা কমিউনিটি হাব হিসেবে এখন আমরা আত্মপ্রকাশ করতে পারিনি। আর 24% একইভাবে ওনারা বলছেন যে আই এম নট শিওর। আচ্ছা, তো আমরা মেইনলি তিনটি এক্সপেরিয়েন্স এখানে শেয়ার করলাম যেটা আমাদেরকে এই ওয়েবিনারে দেখানো হয়েছিল। আবার একটু আমি যদি সামারি করি, বিষয়টি হচ্ছে এরকম যে দ্য নিউ মডেল লাইব্রেরি এই কনসেপ্টের উপরে একটি সমীক্ষা করা হয়েছিল, যেটি পৃথিবীর 29টি লাইব্রেরির লিডারদের সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করার মাধ্যমে এই সমীক্ষাটা করা হয়েছিল, যেখানে মেইনলি তিনটি বিষয়কে ফোকাস করা হয়েছিল। প্রথম বিষয়টি ছিল যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স কি, আমাদের কাজের ধরন, আমরা যে ম্যানুয়ালি কাজগুলো করি, ট্রেডিশনালি কাজগুলো করি, সেই কাজগুলোর সম্পর্কে আমাদের কি অভিজ্ঞতা। 29টি লাইব্রেরির লিডারদের কাছ থেকে এই প্রশ্নটা করা হয়েছিল। তো ওখানে আমরা দেখেছি যে কি চিন্তা করছে ওয়ার্ল্ড লাইব্রেরি লিডার্সরা। তারপরে দ্বিতীয় যে অপশনটি ছিল সেখানে বলা হয়েছিল যে আমাদের কালেকশন এক্সপেরিয়েন্সটা কি। তো ওখানেও দেখা গেছে যে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট মনে করছেন যে আমাদেরকে ডিজিটাল কন্টেন্টের ব্যাপারে আরো স্ট্র্যাটেজিক হতে হবে, বা আমাদের সামনের দিনগুলোতে প্রিন্টেড ম্যাটেরিয়ালস এর পাশাপাশি ডিজিটাল বা ই ম্যাটেরিয়ালস এর ব্যাপারেও মনোযোগী হতে হবে। এবং ফাইনালি তৃতীয় যে এক্সপেরিয়েন্সটা ছিল সেখানে বলা হচ্ছিল যে আমাদের এঙ্গেজমেন্ট এক্সপেরিয়েন্সটা কেমন, বা আমাদের রিডারদের সাথে, আমাদের স্টেক হোল্ডারদের সাথে আমরা কিভাবে নতুন এই পদ্ধতিতে আরো বেশি কমিউনিটিকে এঙ্গেজ করতে পারবো। তো সেখানেও একটা বিষয় উঠে আসছে যে আমাদেরকে কমিউনিটি হাব হিসেবে তৈরি করতে হবে আমাদের লাইব্রেরিগুলোকে। তো এইভাবে মূলত এই সেশনে, এটা একটা 1.5 ঘন্টার সেশন ছিল ওয়েবিনারটা। তো এই বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। ফাইনালি যে স্লাইডটা এখানে দেখা যাচ্ছে, হোয়াটস দ্য নেক্সট, এখানে ওনারা পরবর্তীতে কি করতে হবে বা কি করবেন সেই বিষয়গুলো এখানে সংক্ষেপে আলোচনা করেছেন। ওসিএলসি রিপোর্ট অন ফাইন্ডিংস, ওসিএলসি একটি রিপোর্ট করবে এই ফাইন্ডিংস এর উপর ভিত্তি করে, ডিসকাশন গ্রুপস করবে, গ্রুপ ডিসকাশন করবে, ওয়েবিনার করবে, ভার্চুয়াল ফোকাস গ্রুপ, ইন্টারভিউ। এই কাজগুলো ওনারা পরবর্তী সময়ে আরো বৃহৎ পরিসরে করার চেষ্টা করবেন। এই ছিল মোটামুটি আমাদের যে আমরা বলেছি যে দ্য নিউ মডেল লাইব্রেরি এই টপিকস এর উপরে প্রেজেন্টেশনটা। তো আমি 11:30 বলেছিলাম, 11:30 জাস্ট বেজে গেছে। আমি এই সেশনটা এখানে শেষ করছি। আমি সঞ্চালক মহোদয়কে বিনীত অনুরোধ করছি ওনার পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব সাজ্জাদুল করিম, আজকের এই এক্সপেরিয়েন্স শেয়ারিং অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপককে। অত্যন্ত চমৎকার অভিজ্ঞতা আমাদের মাঝে অত্যন্ত সাবলীলভাবে সুন্দরভাবে শেয়ার করবার জন্য। আমার ধারণা আমরা যারা পার্টিসিপেন্ট হিসেবে এখানে যোগ দিয়েছি তারা নিশ্চয়ই এই বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে বহির্বিশ্বের যারা লাইব্রেরি প্রফেশনালদের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন, তারা কি ভাবছেন, তারা কি করছেন, তারা কি করতে চাচ্ছেন, এবং আসলে আমাদের এই বিরূপ পরিস্থিতিতে বা যেকোনো পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের সেবাকে, নিজেদের কার্যক্রমকে এবং নিজেদের যারা টার্গেট গ্রুপ তাদের সাথে আমাদের রোল প্লেইং এর যে
বিষয়টি আছে সেটি আরো কত চমৎকার, কত সুন্দর হতে পারে এ বিষয় নিয়ে আমরা বেশ কিছু আইডিয়া পেলাম। আমি এবারে যাচ্ছি আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন, আমি তাদের কাছ থেকে তাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি। যদি কারো কোনো বিষয়ে আমাদের আজকের উপস্থাপকের কাছ থেকে জানবার থাকে কিংবা কোনো কমপ্লিমেন্ট যোগ করবার থাকে তাহলে আমি সবিনয়ে অনুরোধ করছি আপনারা যে কেউ চাইলে আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন।